হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর একটা জিনিসের খুশি আছে যে সকাল সকাল যে পড়ার আমার যে টার্গেটগুলো ছিল ওগুলো সব আমি কমপ্লিট করেছি। আর যে জিনিসটা খারাপ লাগছে যে পড়তে পড়তে আমি টাইমটা বুঝতে পারিনি, কারণ এখন বাজিয়ে দিছে 8:10, প্রায় 8:10 বাজবে হয়ে গেছে। তো জিম যাই তো আমি 7:30টার সময়, এখন 8:10 বাজে গেছে, অনেক লেট হয়ে গেলো। আর এখন মুখ ধুইনি, ফ্রেশ হয়নি, তো ওগুলো করতে পারো সময় লাগবে হয়তো মিনিমাম 8:30 হবে। তো এই জন্যই খারাপ লাগছে, কারণ আমি তো বলেছিলি যে প্রত্যেকটা জিনিস নিজের টাইমে করবো। এবার এদিকে যদি আমার দেরি হয় 8টা 8:30টার সময় যাতে 9টা ওখানে বাজবে শুরু করতে, আর ওদিকে আমার তখন লেট হবে বাকি কাজগুলো একটু টাইম। তা দেখি কী হয়। সকালে এই বোতলটা শেষ হয়ে গেছে, 1 লিটার মনে হয় বোতলটা বটে। তো আমাদের হয়ে গেছে, আমরা বেরিয়ে গেলি। আজ একটু ভালো রকমভাবে মেরে দিচ্ছি, ওই জন্য ঘর যাওয়ার রাস্তাটাই ধরে গেছে আমাদের গলাতলা ব্যাক মেরেছি, তার সাথে আপার সুন্দরটা একটু মেরে দিয়েছি। সাইডে আমাদের এখানে কাজ চলছে, এই সাদুরাঙ্গার সাইডে মনে হয় আন্ডারগ্রাউন্ড করবে না কী করবে, কিন্তু ঠিকই করছে, কিন্তু ফাটকটা অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়। ঠিকই আছে। তো জিম থেকে এসে গেছি, এবার কিছু খাবো তারপর পড়তে বসবো। তো এই সময়টা জিমে ফাঁকাই থাকে, কারণ রোদে অনেকে আসতে খুঁজে নেই, আর ওই জন্য আমারও একটু সুবিধাই হয়, ভিডিও বানাতে পারি। আর দেখি, কিন্তু একটু জলদি করতে হবে, কারণ রোদটা যত বাড়বে না তত আমাদের অসুবিধা হবে যাওয়া আসা করতে, অত রোদে না যাওয়া আসা করাই ঠিক আছে। তো এখন বাজিলো 11টা 30, আর আজকের প্ল্যান এটা হলো যে আজকে সময়টাকে ভাগ করে করে, মানে ওই তো 1 থেকে 1.5 ঘন্টার মতন ভাগ করে করে গোটা দিনে ওই নিজের প্রত্যেকটা সাবজেক্টকে পড়বো। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে মনে হয় না যে টপিকগুলো ক্লিয়ার হবে, কিন্তু কী হবে যে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় উপর উপর আমার একটা নলেজ হয়ে যাবে। আর তারপর আমি পরে অন্য দিন যেদিনই করবো সেদিন আমি আরও ডিটেলসভাবে পড়তে পারবো, আর আমার মনে থাকবে যে কোন টপিকের মধ্যে কী আছে জিনিসটা। এটা আমার বেনিফিট হবে। তো এখন বাজছে 5টা, আর বাইরে মেঘ করে দিয়েছে, অনেকদিন ঝড়ে দেখেছি। একটু আগে সব কিছু চুপচাপ ছিল, গরম লাগছিল, জানলাগুলো খুলে দিই, একটু অন্ধকার এগুলো, কেবল তারটাও খুলে দিই। আমাদের ঘরে এটা দিয়ে জল পড়ে উপরটালে, আর নিচে বই খাতা আছে যাতে না ভিজে, ওই জন্য এই ছাতাটা দিয়ে দেবো, ছাতাটা। তো এখন যে লাইনটা এলো, একটু আগে লাইন ছিল না, কারেন্ট চলে গেছিলো, কারণ ব্যাগের অবস্থাটা একদমই খারাপ ছিল। তো আরেকটা চিন্তা আমি বলতে চাই যে আমাদের ঘরে অনেক কম জিনিস আছে যেগুলো আমরা ফেলে দিই, মানে যেমন বই খাতাগুলো, এখানের মধ্যে সব প্রথম দিকে শেষ পর্যন্ত বই খাতাগুলো আছে, এখানে শুধু এখানে নেই, ওই উপরে আছে, আরও উপরে আছে, আরও অনেক কাছে বস্তায় ঢোকা আছে বই খাতাগুলো। আর যেখানে আমি সেই পড়তে বসলি ওটার সাইডটাও বই খাতাগুলো আছে আমাদের, মানে যেগুলো আমরা পড়তি ছোটো থেকে। অনেক কম হয়েছে যেগুলো আমরা ফেলে দিয়েছি, ফেলে মানে বই খাতা কোনো জিনিসেই অনেক কম আছে যেগুলো আমরা ফেলে দিয়েছি বা কোথাও দিয়ে দিয়েছি, বা এখন এখন দিয়ে দিই, কারণ মনে হয় যে এখন তো আমাদের সেরকম যদি কোনো কাজ না কাজে লাগে তো বইগুলো সেই ওই
ওই পোকা ধরে যাবে, খারাপ হয়ে যাবে, বইগুলো ইন্দুর কেটে দেবে। তার চেয়ে যদি কারো ইউজে কাজে লাগে তো ওটা ভালো জিনিস পড়ে। আমাদের একটা পুরানো সোফা ছিল, তো ওটা যতক্ষণ না একদম নষ্ট হয়ে গেলো ততদিন আমরা ফেলেছিলি না। তাও ওটা ফেলা দিয়ে নেয় আমাদের, যখন ওইদিকে বাড়িটা যেটা আছে, যেখানে ছাদটা আছে, তো ওইখানটায় পড়েছিল, কাঠগুলা বার করে কাজে লাগানো হয়েছে। আর এমন কি একবার রোদে উঠলে আউটে আগুন লাগিয়েছিল, তার সাথে ওটা ফেলে দেওয়া হয়েছিল না, ওটা একটা কোণে পড়েই ছিল। তো এখন বাজছে 7টা, গোটা দিনে অঙ্ক করার সময় পাইনি। তো এবার 7টা থেকে 9টা 10টা যটা পর্যন্ত হবে অঙ্ক করব। সময় আর কার্য চ্যাপ্টারটার 5 থেকে 6টা অঙ্ক আমার করা ছিল পুরোপুরি। আজকে এখন এই পুরো চ্যাপ্টারটাকে এবার শেষ করে দেবো, আর আজকের পড়াটা পুরোপুরি শেষ করে দেবো। যদিও পরীক্ষা এটা একদম কম আসে, কিন্তু তাও আমি চাই যে এটি যেমন আমার সময় না লাগে এই করতে হবে।